এই যে চারটা স্তম্ভ না, থিওরিটিক্যালি এই চারটার কোনটা খারাপ আপনি বলেন? একটাও খারাপ না থিওরিটিক্যালি। এগুলি অ্যাচিভ করা যায় নাই বা অ্যাচিভ করা হয় নাই বা অ্যাচিভ করতে দেয়া হয় নাই। দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ এই চারটা কোনটা খারাপ আমাকে বলেন। এক। 2 নম্বর কথা হচ্ছে সমাজতন্ত্র অ্যাচিভ করা খুবই কঠিন, এটা ঠিক, কিন্তু কল্যাণ রাষ্ট্র তো অ্যাচিভ করা যায়। কই আমাদের যে সংবিধান যেটা প্রস্তাব আর সেখানে তো কল্যাণ রাষ্ট্রের কথা বলা হয় নাই, গেল এটা। দেখেন আপনি অ্যামেন্ডমেন্টগুলির আগে 72-এর যে অরিজিনাল সংবিধান, অ্যামেন্ডমেন্টগুলি যেগুলি হয়েছে খুব বাজে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সবগুলি বাজে। 15th অ্যামেন্ডমেন্টে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, তারপরে 8ম সংশোধনী, 4th, সব বাজে। আমি 72 কনস্টিটিউশনের কথা বলতেছি, আপনারা তো 72 কনস্টিটিউশন নিয়ে কথা বলতেছেন। 72 কনস্টিটিউশনের একটা জিনিস আপনি দেখান, যে কোনো একটা, যেটা গণবিরোধী। যদি দেখাইতে পারেন আমি আর আলোচনা করব না। একটু বলি, আমার শেষ করতে একটু বলে রাখি, এই অংশে আমরা 2 মিনিট সময় পাবো, কারণ আমাদের বিরতিতে যেতে হবে। জি, 72-এর সংবিধানের একটা লাইন আমাকে বলেন যে এই লাইনটা গণবিরোধী, তাইলে আই উইল সারেন্ডার। গেল এক। 2 নম্বর কথা, যে এই যে বলতেছেন না যে সংবিধান সংবিধান সংবিধান, ধরেন একটা খুব সুন্দর সংবিধান করলেন, ঠিক আছে, এখন পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য মানে প্রচণ্ড বাকবিতণ্ডার পর এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিল যে এখন হইতে নারীরা রাজনীতি করিতে পারিবে না। এটা কিন্তু আইন হয়ে যাবে। আপনি মানবেন সেটা? মানবেন তো না। এটা কিন্তু আইন হয়ে যাবে। এটা একটা অ্যামেন্ডমেন্ট হিসাবে এটা আইন হয়ে যাবে যদি প্রয়োজনীয় সংখ্যক সদস্য সংখ্যা থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 72 কনস্টিটিউশনে কি বলা ছিল যে 4th অ্যামেন্ডমেন্ট করতে একদলীয় শাসন করা যাবে? যায় নাই তো। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড 72 কনস্টিটিউশন স্টপ দি আনকনস্টিটিউশনাল পাওয়ার অফ জিয়াউর রহমান? কুড ইট স্টপ এরশাদ's আনকনস্টিটিউশনাল পাওয়ার অকুপেশন? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? পারে নাই তো। তাইলে সংবিধান এইটা কোনো বিষয়ই না। একটা পার্লামেন্টে যদি মানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকে, সে যে কোনো রকমের সংবিধান মানে অ্যামেন্ডমেন্ট করে ফেলবে তার মতো করে। ফলে এগুলি আমাদের বলেন না, কারণ আমরা তো জানি বাংলাদেশে হাজার হাজার আইন আছে। কয়টা আইন পালিত হয়? কয়টা আইন পালিত হয়? তো কনস্টিটিউশনে কী লেখা আছে না লেখা আছে এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওই সরকারটা কনস্টিটিউশনের প্রতি অনুগত কিনা, ওই সরকারটা কনস্টিটিউশনকে অ্যাজ ইট ইজ রাখতে চায় কিনা, ওই সরকারটা অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে চায় কিনা, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করতে চায়। অর্থাৎ সংস্কারটা হতে হবে সরকারের, সংস্কারটা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কথাটা সেটা আমি বলতেছি যে কনস্টিটিউশনকে নিয়ে আমরা যে এত যে মাথা ঘামাচ্ছি, এটার কোনো মূল্যই নাই। প্রথম কথা হচ্ছে যে আমি যে আজকে একটা প্রস্তাব করব, এইটা নেক্সট পার্লামেন্ট র্যাটিফাই করলো না। এই যে ছাত্রদের দল যে ক্ষমতা যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? ছাত্ররা ওনারা যে দলটা করতে গ্যারান্টি আছে? বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এসে র্যাটিফাই করলো না, তখন তো বিপদে পড়বে এই সরকার। আচ্ছা, র্যাটিফাই করলো, র্যাটিফাই করার পরে যদি তারা মনে করে যে না এই জিনিসগুলো আমরা রাখবো না, আমরা নতুন কিছু ঢোকাবো, অ্যামেন্ডমেন্টের প্রভিশন তো আছে, তারা অ্যামেন্ডমেন্ট করে ফেলবে। তো এই কনস্টিটিউশনের কী মূল্য থাকবে? ফলে দেখেন, বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন হচ্ছে এই যে পলিটিক্স অফ ডিভিশন, এইটাকে বাদ দিয়ে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন দরকার। একটা রেইনবো সোসাইটি দরকার, 7 রঙের একটা রেইনবো সোসাইটি, যেখানে সবার মতামত থাকবে, একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। আপনার পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নেই, আপনি আইন দিয়ে সেটাকে বাঁধতে পারবেন কখনো? ইউ ক্যান নেভার ডু ইট, ইউ ক্যান নেভার। এটা হতেই পারে না। ফলে আমার কথা হচ্ছে দেখেন, ব্রিটেনে কোনো রিটেন কনস্টিটিউশন আরও 2-1টা দেশে চলতেছে না, তারা কতগুলি মানে কনভেনশনের চলতেছে না। দরকার পড়ে ওদের কনস্টিটিউশন। কী কারণে? কারণ ওখানে পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট আছে। ওখানে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের এখানে কি উইনার টেক্স অল। ওখানে কি আপনি বিরোধী দল এবং মানে সরকারি দল বোথ আর এনজয়িং সেম প্রিভিলেজ, সেম রাইটস, এভরিথিং একই। সুতরাং তাদের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো তাড়াহুড়া নাই, ক্ষমতা টিকে রাখার জন্য কোনো তাড়াহুড়া নাই। ফলে ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে।